বাঁকুড়ার বিষ্ণুপুরের দশাবতার তাসকে জিআই স্বীকৃতি। জিআই তকমা পাওয়ায় খুশি শিল্পী থেকে বিষ্ণুপুরবাসী। মল্ল রাজাদের আমল থেকে দশাবতার তাস তৈরি। বিষ্ণুর 10 অবতারকে নিয়ে দশাবতার তাস, সেই তাসকে এবার জিআই স্বীকৃতি। আমাদের সঙ্গে দেবব্রত রয়েছেন প্রতিনিধি। দেবব্রত, এই দশাবতার তাসের ইতিহাসটা একবার জেনে নেব তোমার থেকে। একদমই, দেখো, মুঘল রাজ দরবারে তৎকালীন সময়ে এই দশাবতার তাসের খেলা হতো। সেই সময় মল্ল রাজা অর্থাৎ বিষ্ণুপুরের রাজা মল্ল রাজা মুঘল রাজত্বে গিয়েছিল, সেখানে সেই তাসের খেলা দেখে। সেখান থেকে তাদেরও ইচ্ছা হয় এই দশাবতার তাস খেলার জন্য, এবং এই তাস তৈরি করবে কে? তৎকালীন সময়ে মল্ল রাজারা এই তাস তৈরি করার জন্য দায়িত্ব দেন ফৌজদার পরিবারকে। বিষ্ণুপুরে সেই ফৌজদার পরিবার আজও রয়েছে। সেই ফৌজদার পরিবার এই দশাবতার তাস তৈরি করে। বিষ্ণুর 10টি অবতার নিয়ে এই 10টি তাস হয়। 10টি বাহন, 10টি অস্ত্র, 10টি প্রতীক মিলিয়ে মোট 120টি তাস হয়। সেই তাসের খেলা খেলতেন রাজ দরবারে মল্ল রাজারা। আজও সেই তাস রয়েছে বিষ্ণুপুরে, কিন্তু বিলুপ্তের পথে হয়ে যাচ্ছিল। কিন্তু এই তাস কিন্তু এখনো বিষ্ণুপুরে রয়েছে। অবশেষে জিআই স্বীকৃতি পেল এই তাস, অর্থাৎ বিশ্ব জায়গা করে নিল এই তাস। মল্ল রাজাদের এক সময়ের এই বিনোদনের তাস জিআই স্বীকৃতি পেল মুঘল রাজদরবার থেকে বিষ্ণুপুরে। এখনো বিষ্ণুপুরের বিভিন্ন প্রান্তে গেলে এই তাস দেখতে পাওয়া যায়। ফৌজদার যে পরিবাররা রয়েছে তারা আজও প্রতিনিয়ত প্রতি সময় এই তাস তৈরি করেন, এবং বিভিন্ন জায়গা থেকে এই তাস কিনতে আসে। শুধুমাত্র রাজ্যে নয়, রাজ্যের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশ থেকেও যে সমস্ত পর্যটকরা মন্দির নগরী শহর বিষ্ণুপুরে ঘুরতে আসেন, তারা এই 10 অবতার তাস সংগ্রহ করেন এবং নিয়ে যান। 10 অবতার তাসকে এবার জিআই স্বীকৃতি। আর জিআই তকমা পেয়েছে জল ভরা মনোহরা। বাংলার মিষ্টি ইতিহাসের নতুন অধ্যায়। জিআই তকমা পেল জল ভরা মনোহরা। জিআই ট্যাগ পেল চন্দননগরের জল ভরা আর জনাইয়ের মনোহরা। দীর্ঘ প্রতীক্ষা, আইনি লড়াইয়ের পর জিআই স্বীকৃতি। পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে প্রধানমন্ত্রীকে জল ভরা উপহার দেওয়া হয়, আর তার 7 দিনের মধ্যেই সুখবর, জিআই স্বীকৃতি পেল জল ভরা মনোহরা। বলাগড়ের নৌকোর এমন কি বিষয় যেটার জন্য ভৌগোলিক স্বীকৃতি বলাগড়ের নৌকো পাবে? তখন আমাদের ল বিশ্ববিদ্যালয়ে কলকাতায় ডক্টর পিনাকি ঘোষ, শান্তনু পান্ডা, তিনি বারবার এসছেন। ল বিশ্ববিদ্যালয়ের একাধিক টিচাররা এসছেন, কারণ এটা আপনারা জানেন পুরোটাই আইনি ব্যাপার। আইনগতভাবে গবেষণাপত্র তৈরি হয়ে সাবমিট করতে হয়। সেই রকমভাবে সাবমিট করা হয়েছিল। তার 5টা হিয়ারিং হয়েছে। সেই হিয়ারিংয়ের পরেই ডিসাইড হয়ে গেছিল যে বলাগড়ের নৌকো জিআই পাবে।